ডক্টর রাজীব ঘোষের হাত ধরে সবজি ও আলু উৎপাদনে ঐতিহাসিক সাফল্য এসেছে ত্রিপুরায়। ত্রিপুরা রাজ্যের কৃষিক্ষেত্রে এক নীরব বিপ্লবের রূপকার হিসেবে উঠে এসেছেন রাজ্য সরকারের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষক বন্ধু ডক্টর রাজীব ঘোষ। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা ডক্টর ঘোষ দীর্ঘ কর্মজীবনে রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করে কৃষি ও উদ্যান উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন। ওনার হাত ধরে রাজ্যে প্রথম সবজি উৎকর্ষ কেন্দ্র স্থাপন হয়। 2017 সালে সিপাহীজলা জেলার জুমের ডেভাতেই প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যের প্রথম সবজি উৎকর্ষ কেন্দ্র। ডক্টর ঘোষের পরিকল্পনা ও নেতৃত্বে কেন্দ্রটি সফলভাবে যাত্রা শুরু করে। এখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায় উন্নত মানের সবজির চারা, বিশেষ করে মৃত্তিকাবিহীন প্লাগ চারা সরবরাহ করা হয়। এর ফলে রাজ্যের সবজি উৎপাদনশীলতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং কৃষকদের আয় বহুগুণ বেড়ে যায়। আধুনিক প্রযুক্তি নির্ভর চারা উৎপাদন ব্যবস্থার মাধ্যমে কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির প্রসার ঘটে। এআরসি প্রযুক্তিতে আলু চাষে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছেন তিনি। 2023 সালে রাজ্যে এআরসি চারা দিয়ে আলু চাষের সূচনা হয় ডক্টর ঘোষের উদ্যোগে। তিনি ভিয়েতনাম থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই কারিগরি জ্ঞান রাজ্যের আলু চাষীদের হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে পৌঁছে দেন। বর্তমানে রাজ্যে আলু উৎপাদনশীলতায় নজিরবিহীন সাফল্য এসেছে। আগে যেখানে গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে 19 টন, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 38 টন প্রতি হেক্টরে। অনেক কৃষক 3 গুণ পর্যন্ত ফলন পেয়েছেন। দক্ষিণ জেলা ও ধলাই জেলার কৃষকদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্যের কৃষিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছেন রাজ্যিক উদ্যান গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর ঘোষ দেশীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ত্রিপুরার কৃষিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। এআরসি প্রযুক্তিতে আলুর এই অভূতপূর্ব উৎপাদন বিশ্ব মহলে দৃষ্টি আকর্ষণ করে। শুধু লাতিন আমেরিকার পেরুতে অবস্থিত ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টারের প্রধান ডক্টর সাইমন হেক্টর বিজ্ঞানী দল নিয়ে নাগিচেরা অবস্থিত রাজ্যিক উদ্যান গবেষণা কেন্দ্র পরিদর্শনে আসেন। অন্য কোথাও আলু চাষে এত উচ্চ উৎপাদনশীলতার নজির খুব কম দেখা গিয়েছে। ডক্টর রাজীব ঘোষ শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি ছিলেন মানপঙ্খী কৃষি বিজ্ঞানী। কৃষকদের পাশে দাঁড়িয়ে আধুনিক প্রযুক্তি, উন্নত চারা প্রশিক্ষণ ও গবেষণার সমন্বয়ে তিনি ত্রিপুরার কৃষিতে স্থায়ী পরিবর্তনের ভিত গড়ে দিয়েছেন। তার উদ্যোগে রাজ্যের কৃষকরা আজ আত্মবিশ্বাসী, উৎপাদনমুখী এবং আয় বৃদ্ধির পথে অনেকটা এগিয়ে। ত্রিপুরার কৃষি ইতিহাসে ডক্টর ঘোষের অবদান এক মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।